এমন আমার সাথে বারবার কেন হয়? ভগবান কি আমার কষ্টটা দেখতে পায় না? নাকি নাকি সবসময় আমি সারা জীবন কি কষ্টেই থাকবো, কষ্ট করেই যাব? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাণ্ডকীর্তি। কি করবো, মনটা এতটা খারাপ হয়ে গিয়েছে। সকালে তো উঠেছি 5:30টার সময়, ব্রাশ টাশ করেছি, তারপর ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। কালকের জন্য আমাদের যে চুলাটা ছিল না, যে গ্যাসের চুলাটা, ওটার যে বার্নারটা হয় ওটা নষ্ট হয়ে গিয়েছে। মানে আমি কালকে ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু ইউটিউব থেকে রেজিস্ট্রেশন চলে এসেছে যে ওরা এইসব পছন্দ মানে ওদের নিয়মে এসব দেখানো হবে না। তার জন্য আমি ইউটিউব থেকে ওটা কাট করে তারপর আবার পোস্ট করেছি, কি করব বলো। আর আজকে যেহেতু আমার চুলাতে রান্না করতে হবে, আমি সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালে গোপাল সোনার পুজো দিয়ে তারপর ফুল টুল পেরে এই বৃষ্টিটা কম ছিল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু যখনই আমি যাবতীয় সব কিছু রেডি করলাম ঘরের মধ্যে, মানে লুচি বানাবো, লুচির ডোটা রেডি করলাম, মালপোয়ার যে ব্যাটারটা হয় ওটা রেডি করলাম, নারকেল কুড়ালাম, সব কিছু রেডি করলাম। তারপর বাইরে যেন গিয়ে দেখি বৃষ্টিটা অঝরে যেমন বেড়ে পড়লো। মানে কি বলবো, সব কিছুর মধ্যে বাধা। মানে এত বাধা দিচ্ছে কেন ঠাকুর, আমি নিজেও বুঝতে পারলাম না। কালকে গ্যাসের এমন অবস্থা হয়ে গিয়েছে, তারপর ভাবলাম যে না, চুলাতে করে নেব। গ্যাস হয়েছে তো কি হয়েছে, গ্যাস চলে গিয়েছে, গ্যাস বলে মানে চুলাটা নষ্ট হয়েছে, তো কি হয়েছে, চল ইয়ের মধ্যে মানে চুলার মধ্যে করে নিব। কিন্তু সকাল সকাল উঠে দেখি এমন অবস্থা। আর সকাল সকাল যেন আমার বোনেরও প্রেশারটা লো হয়ে গিয়েছে, তো ওরও শরীরটা ভালো নেই, তো একা একা সব কিছু করতে হয়েছে। আমি সব সময় দেখি যে যেই সময় আমি কিছু একটা করতে যাব, কিছু না কিছু হবেই, মানে আমার একাই সব কিছু করতে হবে। জানি না ভগবান কেন এমন করে, নাকি আমার হাতের রান্না ভগবানের এতটা প্রিয় যে না, আমি একাই রান্না করে খাওয়াবো ভগবানকে, অন্য কেউ ধরতে পারবে না। জানি না ভগবান কি চায়। মানে কালকে যেন গ্যাসটা এমন হয়ে গিয়েছে, পরে মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে না, ভাবলাম যে না, আমি কি করতে পারবো না। তারপর ভাবলাম যে কি হয়েছে, এটা এমন হয়েছে তো চুলাতে করে নেব। আর চুলাটা জ্বালাতে এতটা কষ্ট হয়েছে আজকে, অন্য সময় তো কষ্ট হয় না এতটা, মানে আগুনটা দিলেই জ্বলে যায়, কিন্তু আজকে চুলা গরমই হয় না, মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু চলে আমাদের। মানে তোমরা যতটুক সহজে ভিডিওটা দেখছো, এতটুক সহজে কিন্তু ভিডিওটা করা হয় না। অনেক কিছু কাট করতে হয়, অনেক কিছু পরিশ্রম করতে হয়। তোমরা শুধু এডিটিংটা দেখো, ভিতরের কাহিনীটা তো তোমরা কেউ দেখো না। আর এই দেখো কি অবস্থা, উপরে বৃষ্টি পড়ছে, আমি ছাতা ধরে আসছি, ছাতা দিচ্ছি, আর বৃষ্টি এমন হারে পড়ছে, আমি ভিডিও করতেই পারিনি আজকে। মানে যে তেলটা আছে না, যে লুচি করেছিলাম, ওর তেলের মধ্যে পর্যন্ত বৃষ্টির ফোঁটা পরে তেল ছিটছে, এমন অবস্থা হয়ে গিয়েছিল আজকে। তারপর বৃষ্টি এমন পরিমাণে বেড়ে গিয়েছে, বাড়ি থেকে বেরোনোই সম্ভব হচ্ছে না। তারপর ভেবেছিলাম তো আমার বোনের শরীরটা ভালো থাকবে, তো আমার বোনই বাজার থেকে দই মানে যাবতীয় মিষ্টি টিষ্টি এনে দেবে, কিন্তু কি হয়েছে, মানে আমারই সব কিছু করতে হয়। আর এইখানে বসে বসে এতটা বিরক্ত লাগছে, মানে হচ্ছে না। আমি সকাল 7:30টার সময় আমি চুলা ধরিয়েছি, এই সব কিছু কমপ্লিট করতে আমার বেজে গিয়েছে 11:30। তোমরা ভাবতে পারছো কেমন লেট হয়েছে। গ্যাসের মধ্যে হলে মিনিমাম আধ ঘন্টা, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কমপ্লিট হয়েছিল সব কিছু। আর এই জায়গায় আমার মিনিমাম 3 ঘন্টা কি 3.5 ঘন্টা লেগেছে আজকে এই কিছু জিনিস করতে। মানে এতটা পরিশ্রম হয়ে গিয়েছে আজকে, কি বলবো, মানে বলার মতো নেই। তো এখানে নাড়ু টাড়ু বানিয়ে নিয়েছি, নাড়ু করেছি, লুচি করেছি, মালপোয়া করেছি, তারপর খইয়ের উপরা করেছি,
আর একটা জানি কি করলাম, না না এতটুকুই করেছি। তারপর দেখো এখানে আমি সাজিয়ে দিচ্ছি ভোগের থালাটা, চিড়ে, খইয়ের উপরা, লুচি, মালপোয়া, তারপর কালকে করেছিলাম সন্দেশ, দুধের সন্দেশ, নারকেল নাড়ু, তারপর কলা, দই, ঘি, আরও দিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, ভেবেছিলাম জিলেবি আর বুরিন্দা আনবো, কিন্তু বুরিন্দা তো পেয়েছি, জিলেবিটা পাইনি। এখন ওরা বলল যে ওরা এখন জিলেবিটা কম বানায়, কারণ এখন তো তালের সিজনে এসে পড়েছে, তালের সময়। তো ওরা বলল যে তালের বড়া নিয়ে যাও। আমি বললাম যে না, তালের বড়া নেব না, তালের বড়া একবারে জন্মাষ্টমীতে তালের বড়া দেব গোপাল সোনাকে। কারণ আর আমার সত্যি কথা বলতে বাজারের তালের বড়া যেগুলো হয় না, এগুলোর মধ্যে তালের পরিমাণ কম থাকে, সোডার পরিমাণ বেশি থাকে। তো এটা আমার একদমই পছন্দ নয়। আর আমি যখন ভগবানকে দেব তো নিজে হাতেই বানিয়ে দেব। আর আমি আর সত্যি কথা বলতে আমি কষ্ট করতে বেশি ভালোবাসি। আর বাজারে যে গিয়েছিলাম ওটার ক্লিপও নিয়েছি, কিন্তু অ্যাড করলে বেশি বড় হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে অ্যাডই করব না, যতটুকু পেরেছি এইটুকুই দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো আজকের ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগলো। আরতি করে নিয়েছি গোপাল সোনা, আর আমি স্পিডটা বাড়িয়ে নিয়েছি, কারণ কি জানো, কারণ এত লেন্দি ভিডিও কেউ দেখে না, এমনি 1-2 মিনিটের ভিডিওই আমার ভিডিও কেউ দেখতে চায় না, জানি না ভগবান ওদেরকে আমার ভিডিও পছন্দ হয় না নাকি বুঝি না। তো আমাদের পাশের বাড়িতে দিদা এসেছিলো, আমার ছোট একটা ভাই এসেছিলো, ওদেরকে প্রসাদটা দিলাম। তারপর গোপাল সোনা আর রাধারানীকে দেখো এতটা সুন্দর লাগছে না, আজকে আমি চোখে ফিরাতে পারছি না, এতটা সুন্দর লাগছে। আর আজকের ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলো। তো নেক্সট ভিডিওতে আবার নেক্সট দিনে কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করা।